সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি, আমিও ভালো আছি। সারা পৃথিবীতে করোনা একটা মহামারী চলতেছে, যে কারণে এই করোনা মহামারী ছোঁয়াচে হওয়ার কারণে তোমরা সবাই বাসায় অবস্থান করতেছ। কিন্তু পৃথিবী থেমে থাকে না, আমাদেরকে লেখাপড়া চালিয়ে যেতে হবে। সেই হিসাবে আমরা নারায়ণ হাই স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে লেখাপড়ার যে স্থবিরতা সেটা জাগ্রত করতে পারবে। আমি তোমাদেরকে এখন ষষ্ঠ শ্রেণী তোমরা সাথে সাথে লিখো। ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত, পঞ্চম অধ্যায় সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। এই আলোচনা আমরা সরল সমীকরণ, আমি আবারও বলছি, সরল সমীকরণ অধ্যায় আমরা আলোচনা করি। তোমাদের জীবনে এই সরল সমীকরণ অধ্যায়টি একদম নতুন। ষষ্ঠ শ্রেণীতে তোমরা সামান্য আলোচনা পেয়েছ। সরল সমীকরণ কি ব্যাখ্যা করতে পারবে এবং সমাধান করতে পারবে। সরল সমীকরণ কি তা ব্যাখ্যা করতে পারবো এবং সমাধান করতে পারবো। সমীকরণ সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। আমি আবারও বলছি, সমান চিহ্ন সংবলিত, তোমরা দেখো, সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। তাহলে এখানে সমান চিহ্ন, ষষ্ঠ শ্রেণীতে তোমরা চিহ্ন সম্পর্কে ধারণা পেয়েছ। এটাকে বলা হয় সমান চিহ্ন। সবাই কিন্তু বিষয়টা খেয়াল করো, এই চিহ্নটাকে বলা হয় সমান চিহ্ন। সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। আমরা একটু উদাহরণে যাই, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। 2x + 1 = 5 একটি গাণিতিক খোলা বাক্য ও একটি সমতা। এখানে অজানা বা অজ্ঞাত রাশি x, এখানে x কিন্তু আমরা জানি যে এটাকে অজানা রাশি বলা হয়, এটাকে চলক বা চলক বলা হয়। এই অজানা রাশিটাকে বলা হয় x, হলো চলক। তোমাদেরকে আবারও বলছি, x অজানা, অজ্ঞাত বা চলক বা সংক্ষেপে চল বলা হয়। 2x + 1 = 5 এটা একটা এক চলক বিশিষ্ট সমীকরণ। এই শুধু x নয়, প্রধানত ইংরেজি বর্ণমালায় ছোট হাতের অক্ষর x, y, z চলক হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ তোমাদের প্রধানত ইংরেজি বর্ণমালায় ছোট হাতের অক্ষর x, y, z চলক হিসাবে ব্যবহৃত হয়। এই সমান চিহ্ন দেখো, এখানে দুইটা পক্ষ থাকে, একটা বাম পক্ষে একটা ডান পক্ষে, একটা বাম পক্ষে একটা ডান পক্ষে, দুই পক্ষের মাঝখানে সমান চিহ্ন থাকে। আমি আবারও বলছি, সমীকরণের দুইটা পক্ষ থাকে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। সবাই বুঝতে পেরেছ? এই বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটার মাঝখানে সমান চিহ্ন থাকে, সমান চিহ্ন থাকে। তো আমরা সমীকরণ কি সেটা নিয়ে তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি, তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব সরল সমীকরণ। সরল সমীকরণ কি? সরল সমীকরণ কি? তাই আমরা আমার সাথে তোমরা সবাই বলো, সরল
অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আমি আবারও বলছি, অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। উদাহরণ, তোমরা উদাহরণ দেখো, x plus 1 is equal to 5, 2y plus 3 is equal to y minus 5, এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। দেখো, আমরা আগেই বলেছি যে চলক রাশি হলো x y z, চলক রাশি হলো x y z, তাহলে x plus 1 is equal to 5 এবং 2y plus 3 is equal to y minus 5, এক চলক বিশিষ্ট এবং একঘাত বিশিষ্ট সমীকরণ। আর একটু নিচে দেখো তোমরা, x plus y is equal to 3 এবং 2y is equal to y minus 5। এখানে দেখো দুইটি চলক x এবং y, উপরেটা কিন্তু প্রত্যেকটা সমীকরণে একটা মাত্র চলক, প্রথমটার মধ্যে আছে x, দ্বিতীয়টার মধ্যে শুধু y, বামে y আছে ডানে y আছে। কিন্তু নিচের উদাহরণে দেখো, প্রথমটার মধ্যে আছে হলো x প্লাস y, অর্থাৎ দুইটা চলক, দ্বিতীয়টার মধ্যে x, বামে x আছে ডানে y আছে, তাহলে দুই চলক, এটা হলো দুই চলকের সমীকরণ। তাহলে এইগুলো যেটা মধ্যে দুইটা চলক আছে সেগুলো হলো দুই চলক, যেটা মধ্যে একটা চলক আছে সেটা মধ্যে কে বলা হয় এক চলক। পরীক্ষায় কিন্তু ক নম্বর প্রশ্ন হতে পারে, এক চলক বিশিষ্ট একটি সমীকরণ লিখো, দুই চলক বিশিষ্ট একটি সমীকরণ লিখো। আমি কি বিষয়টা বুঝাইতে পেরেছি? এক চলক বললে x plus 1, অর্থাৎ বামে এবং ডানে একই রকম চলক থাকবে। যখন তোমাকে দুই চলকের সমীকরণ লিখতে বলবে তখন কিন্তু তোমাকে বামে অথবা ডানে দুই চলক থাকবে, অর্থাৎ দুইটি চলক x y, তিন চলক হলে x y z। তাহলে x plus y is equal to 3, 2y is equal to y minus 5, এইগুলো দুই চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে উপরে আলোচনা করলাম এক চলক বিশিষ্ট সমীকরণ এবং নিচে আলোচনা করলাম দুই চলক বিশিষ্ট সমীকরণ। তোমাদের সপ্তম শ্রেণীতে আমরা